তো হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের যে ফেসবুক পেজ আছে অর্থাৎ যেগুলো ফেসবুক পেজ হয়তো আপনি কোনো কারণে খুলে রাখছেন, এখন সেভাবে চালান না। সো এই পেজ আপনারা কিভাবে ডিলিট করবেন সেটা আজকে দেখাবো। সো চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা লাইক করে দিবেন। সো ফার্স্ট আপনারা আপনাদের ফেসবুক পেজে আসবেন। সো পেজে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, সো 3 লাইনের উপর ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, আসার পর সেটিংসে আসবেন। সো সেটিংসে আসলাম, এরপর আপনারা এখানে এসে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে নিচে আস্তে আস্তে এখানে যে দেখতে পাচ্ছেন কি আছে ইওর ইনফরমেশন। সো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করবেন। সো আমি এটার উপর ক্লিক করলাম, দেন ক্লিক করার পর উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে কী আছে ডিএক্টিভেশন অ্যান্ড ডিরেকশন। সো এটার উপর ক্লিক করবেন, দেন ক্লিক করার পর দুইটা অপশন আপনারা পাবেন। সো ফার্স্ট যে অপশনটা আছে, আপনারা চাইলে আপনাদের যে ফেসবুক পেজটা আছে এটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আর নিচের যে অপশনটা আছে ডিলিট পেজ, সো এটার উপর টিকমার্ক দিলে আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আমি যেহেতু পেজটা পার্মানেন্টলি ডিলিট করবো তাই ডিলিট পেজের উপর ক্লিক করলাম, দেন এখান থেকে কন্টিনিউ। সো তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন, দেন দেওয়ার পরে ডিলিট অ্যাকাউন্ট। দেন এখানে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, সো প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। সো আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দেওয়া ডান, জাস্ট এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করি। সো দেখেন তেমন লাস্ট বারের মতো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে। দেন এখানে যদি আপনারা নেক্সট 30 দিনের মধ্যে যদি আপনারা আপনাদের পেজে সুইচ না করেন তাহলে কিন্তু আপনাদের পেজটা 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে আপনারা ঢোকেন তাহলে পেজটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো অবশ্যই আপনারা 30 দিন আপনাদের ওই পেজে যাবেন না, তাহলে আপনাদের কিন্তু পেজটা একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটা খুব সহজেই ডিলিট করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।